অঙ্কপতন রীতি কেমন হয়? তো এই ছকটা তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন। রিজন হচ্ছে অনেকে এটা জানে না। তো দেশীয় পদ্ধতিটা আমরা আগে ফার্স্ট আমি দেখে নেব। একক। তো ডাইন সাইড দিকে আমাদের সংখ্যাগুলো পড়তে হয়। তো অনেকে চেনে না ১,০০০, ৫,০০০, ১০,০০০ সংখ্যা দেখে বুঝতে পারে না। তো এইটা যদি আমরা জানি, এই ছকটা যদি দেশীয় রীতি, অঙ্কপতনের রীতিটা যদি জানতে পারে, সবাই কিন্তু সংখ্যা দেখে বুঝে ফেলতে পারবে কোন সংখ্যাটা কত। এখানে একক তারপরে এটা একটা সংখ্যা আছে এইজন্য একক, আর এটা একটা আছে এইজন্য এটা হলো দশক। আর এখানে ৩ নাম্বার যে সংখ্যাটা আছে সেটাকে বলে শতক। তো শতক বলতে শো। তাহলে এখানে হচ্ছে ৫২৪। আর এইখানে হাজার কয় সংখ্যা হয় তোমাদের জানতে হবে। এককতে ১ সংখ্যা, দশকতে ২ সংখ্যা, শতকে হয় ৩টা সংখ্যা হলে সেটা শতক বা শো আসে। আর হাজারে কয়টা সংখ্যা আসে? ৪টা অথবা ৫টা। যেটাকে আমরা হাজারের ভিতর ২টা ভাগে ভাগ করেছে, একটা হাজার থাকে আর একটা অযুত থাকে। তো অযুত কথা উল্লেখ করলে তাহলে তোমাদের অবশ্যই ২টা সংখ্যা মিলে হাজার ধরতে হবে। আর একটা সংখ্যা থাকলে সেটা হাজার। যেমন ৮২,৫২৪। তো ৬টা সংখ্যা হয় লক্ষ, আবার ৬০টা সংখ্যায় লক্ষ হয়। তো ৬০টা সংখ্যায় লক্ষ কখন হবে? ৯ লক্ষর পরে যখন ১০ লক্ষ হয়ে যাবে তখন ৬০টা সংখ্যায় লক্ষ হবে। আর যদি ০ থেকে ৯ পর্যন্ত থাকে সেটা হচ্ছে ০ থেকে ৯ পর্যন্ত হলে তখন হয়ে যাচ্ছে ৬টা সংখ্যায় লক্ষ। আর ১ কোটি কত? টোটাল ৮টা সংখ্যার ওপরে যদি চলে যায় সেটা হচ্ছে ১ কোটি হবে। ৮টা সংখ্যা হলে সেটাকে আমরা ধরে নেব ১ কোটি বা কোটি। ১,৩০,৮২,৫২৪। এটা হচ্ছে ১,০০,০০,০০০ দুইটা মিলে ৩০ লক্ষ। আবার দুইটা মিলে ৮২,৫২৪। এখানে আন্তর্জাতিক রীতি বিষয়ে আমরা একটু সম্পর্কে জানবো। এটা খুবই ইম্পর্টেন্স। অনেকে বোঝে না, জানে না। তো যারা ক্লাস 6 এর স্টুডেন্ট আছে খুব ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো। একক। একটা সংখ্যা হলে সেটা একক, ২টা সংখ্যা হলে দশক, ৩টা হলে শতক। তাহলে ৩টা সংখ্যা যখনই পাবো সেটাকে আমরা শতক বা শো বলবো। তাহলে এটা বললো ৫০০ কত? ২৪। আর এখানে হাজার হয় কয়টা সংখ্যা পর্যন্ত, যেটা আন্তর্জাতিকের ক্ষেত্রে হাজার ৪টা হয়, ৫টা হয় এবং ৬টা পর্যন্ত হাজার হয়। সেটা কখন হয়? আন্তর্জাতিক ক্ষেত্রে হয়। তো আন্তর্জাতিক বলতে হাজার টোটাল ৬টা সংখ্যা হাজার হয়। তো ১০০'র ওপর যে দশকের ঘরে যায় সেটা হচ্ছে ৫টা সংখ্যা হাজার হয়। আর শোর যদি ওপরে চলে যায় শতকের ঘরে সেটা ৬টা সংখ্যা হাজার হয়। আর মিলিয়ন কয়টা হয়? মিলিয়ন টোটাল ৯টা সংখ্যা হয়। তো এর ভিতর ৬০টা সংখ্যা মিলিয়ন হয়, ৮টা হয় অথবা ৯টা হয়। তো ৯টা কখন হয়? ১০০'র উপরে গেলে ৯টা। আর যদি দশকের ঘরে যায় সেটা হচ্ছে মিলিয়ন হয় এবং ৬০টা সংখ্যা হলে মিলিয়ন বলা যায়। আর বিলিয়ন যেটাকে আমরা বলি কোটি। তো আমরা সকলে জানি ১ মিলিয়ন সমান কত? ১০ লক্ষ। আর এখানে ১ বিলিয়ন সমান ১০০ কোটি। ১ বিলিয়ন সমান ১০০ কোটিকে বোঝানো হয়। ১ কোটি নয়, ১ বিলিয়ন সমান ১০০ কোটিকে বোঝানো হয়। তো এইখানে টোটাল কয়টা সংখ্যায় বিলিয়ন হয় সেটা তোমাদের জানতে হবে। টোটাল ১২টা সংখ্যা পর্যন্ত বিলিয়ন পর্যন্ত হয়। তো এখানে বলা হয়েছে কয়টা? ১০টা হতে পারে, ১১টা হতে পারে অথবা ১২টা বিলিয়ন পর্যন্ত হয়। তাহলে এখানে ২৪৪ বিলিয়ন। তাহলে এটা পড়বো আমরা ২৪৪ বিলিয়ন ২১৩,৮২,৫২৪। এই আন্তর্জাতিক বা দেশীয় পদ্ধতিটা জানা প্রত্যেকের উচিত। দেশীয় আন্তর্জাতিক পদ্ধতির রীতির তুলনাটা দেখি। একক, দশক, শতক এটা সকলের ক্ষেত্রে সমান। আর হাজারের ক্ষেত্রে এটা একটু আলাদা আছে। তো দেশীয় ক্ষেত্রে হচ্ছে টোটাল ৫টা সংখ্যা হাজার হয় এবং ৬০টা সংখ্যায় লক্ষ হয়। আর কোটিতে এখানে কয়টা সংখ্যা হতে পারে? ১, ২, ৩, ৪, ৫। তো এখানে হাজার পর্যন্ত কোটির সংখ্যাটা আসে। একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত সংখ্যাটা আসে। তো আমরা সকলে জানি একটা হলে একক, ২টা হলে দশক, ৩টা হলে শতক, ৪টা হলে হাজার, ৫টা হলে অযুত। তো অযুত অথবা হাজার ২টা হাজারের ঘরে থাকে। লক্ষ অথবা নিযুত ২টা হাজারের থাকে। কিন্তু পার্থক্য হচ্ছে সংখ্যার দিক থেকে। লক্ষ তখনই বলবে ৬টা সংখ্যা হলে এবং নিযুত তখনই বলবা ৬০টা হলে। তো এই ক্ষেত্রে এই পার্থক্যগুলো রয়েছে। আর আন্তর্জাতিক সেটার ক্ষেত্রে আমরা এখানে একই পাই। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন দিয়েছে। প্রতি জোড়ায় ০, ১, ২ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো পুনরাবৃত্তি সহ লিখে
মোট ১৬টি কাগজের টুকরা তৈরি করো। নিচের একটি নমুনা দেয়া হলো। এভাবে শূন্য থেকে কয় পর্যন্ত কয়টা কাগজের টুকরা করতে হবে? টোটাল ১৬টি। এবার প্রতি জোড়ায় তৈরি করা ১৬ টুকরা কাগজ থেকে লটারির মাধ্যমে জোড়ার প্রত্যেক ৮টি করে কাগজ টুকরা নাও। কয়টি করে নির্বিলেছে? টোটাল ৮টি করে। এরপর জোড়ার প্রত্যেক শিকারের লটারিতে প্রাপ্ত ৮টি কাগজের টুকরা সাজিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা তৈরি করে খাতায় লিখতে হবে। তো খাতায় লেখার পরে এবার জোড়ায় দুজনের সর্বোচ্চ সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি বৃহত্তর হবে সাজানোর পরে ১ পয়েন্ট পাবে, অন্যজন 0 পয়েন্ট পাবে। এবার জোড়ায় দুজন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা দুটির মাধ্যমে সংখ্যা দুটি ক্ষুদ্রতর হবে, সে ১ পয়েন্ট পাবে, অন্যজন 0 পয়েন্ট পাবে। যার মোট পয়েন্ট বেশি হবে সে বিজয়ী বা পয়েন্টের সমান হলে খেলা ড্র হবে। সংখ্যার গল্পর কথা উল্লেখ করেছে। সংখ্যা রেখা কেমন হয়? তো সংখ্যা রেখা সকলে চেনো। এখানে আমাদের সংখ্যা রেখা হয় এই কোয়ালিটির, যেটাকে আমরা মাঝখানে 0, বাম সাইডের সংখ্যাগুলোকে বলি আমরা ধনাত্মক সংখ্যা আর ডান সাইডের সংখ্যাকে বলি ঋণাত্মক সংখ্যা। তো ডান সাইডের সংখ্যাকে বলি ধনাত্মক, বাম সাইডের গুলো হয় ঋণাত্মক। তো সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যা 4 প্রক্রিয়ার ধারণা। পূর্ণ সংখ্যা অনেকে চেনে না। পূর্ণ সংখ্যা কোনগুলো হয়? পূর্ণ সংখ্যা বলতে 0 থেকে 0 থেকে শুরু করে যেগুলো প্লাস চিহ্ন থাকে সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা, শুধু প্লাস না, 0 থেকে শুরু করে যে সংখ্যার আগে প্লাস চিহ্ন বা যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে সেইগুলোকে একসঙ্গে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কয়টা মিলায়? 0 হতে হবে, তারপর ধনাত্মক সংখ্যা হতে হবে, ঋণাত্মক সংখ্যা হতে হবে। টোটাল 3টা মিলে যখন হয় সেটাকে বলে পূর্ণ সংখ্যা। ১ নম্বরে বলেছে একটি সরলরেখা এঁকে তার উপর যে কোনো বিন্দু 0 দ্বারা চিহ্নিত করো। তাহলে 0 দ্বারা চিহ্নিত করলাম। 0 এর ডানে দ্বিতীয় একটি বিন্দু ১ দ্বারা চিহ্নিত করো। দ্বিতীয় ডানে এটা একটা বিন্দু দিলাম, দিয়ে চিহ্নিত করলাম। এবার 0 এবং ১ হিসেবে চিহ্নিত এই বিন্দুগুলোর মধ্যে দূরত্ব, একটু দূরত্ব বলো। এখান থেকে মনে করো আমার এই 0 এবং এখানে যে 1 আছে সেটার দূরত্বটা বলা হয়। এবার এই সরলরেখায় ১ এর ডানে এবং ১ থেকে একটু দূরে একটি বিন্দু ২ এর দ্বারা চিহ্নিত করো। এখান যে আমরা যেটা করলাম এটাকে আমরা কয় দ্বারা চিহ্নিত করব? ২ দ্বারা চিহ্নিত করব। এভাবে সরলরেখা ৩, ৪, ৫ হিসেবে একটু দূরত্ব বিন্দু তৈরি করে। এভাবে ৩ দেব, তারপরে কত দেব? ৪, এইভাবে ৫ দিয়ে একটা বিন্দু চিহ্নিত করতে হবে। দেওয়ার পরে এই পদ্ধতি তুমি ডান দিকে 0 এবং 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যা চিহ্নিত করতে পারবে। এখানে আমাদের 0 থেকে 8 পর্যন্ত দেয়া আছে, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। কেন? পূর্ণ সংখ্যা 0 হতে পারে এবং তার সাথে প্লাস চিহ্নগুলো হবে। এখানে উপরের সংখ্যার 0 এবং তার ডান পাশের অংশ নিয়ে আমরা আলোচনা করব। 0 থেকে এখানে 0 থেকে শুরু করে ডান সাইডে 8 পর্যন্ত দেয়া আছে। এগুলো সম্পূর্ণকে বলা হয় ধনাত্মক সংখ্যা। আবার পূর্ণ সংখ্যা বলা হয়। আর 0 কে বলা হয় পূর্ণ সংখ্যা এবং বাম সাইডে যে মাইনাস থাকবে সেইগুলোকে বলতে হবে ঋণাত্মক সংখ্যা। এখানে ২ এবং ৪ এর মধ্যে দূরত্ব কত? ২ আর এই ৪ এর মধ্যে দূরত্ব কতটুকু সেটা লিখতে হবে। অবশ্যই এটি ২ একক। তুমি কি ২ এবং ৬ এর মধ্যে ২ থেকে ৬ এর মধ্যে দূরত্ব কত? ১, ২, ৩, ৪ একক। ২ এবং ৭ এর মধ্যে দূরত্ব কত বলতে পারবে? ২ এবং ৭, ২ থেকে ৭ পর্যন্ত ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪, ৫ একক মতো কি ৬ একক হবে? এই দূরত্বটা তোমাদের তৈরি করতে হবে। এখানে খুব সুন্দরভাবে দিয়েছে। সংখ্যা রেখে তুমি দেখতে পাবে যে ৭টি সংখ্যা ৪ দিকে মানে ৪ এর ডান দিকে রয়েছে। ৭ সংখ্যাটি ৪ এর চেয়ে বড়। ৭ সংখ্যাটি কি ৪ এর চেয়ে বড়? অবশ্যই বড়। অর্থাৎ ৭ এর দিকে আমরা গ্রেটার দ্যান বা বৃহত্তম চিহ্নটা দেব। ৭ গ্রেটার দ্যান ৪। ৮ সংখ্যাটি ৬ এর দিকে ডান দিকে রয়েছে। ৬ এর কোন দিকে আছে? ৮ সংখ্যাটি ৬ এর ডান দিকে রয়েছে। তাহলে আমরা কি দেব? ৮ ডান দিকে রয়েছে এবং ৮ গ্রেটার দ্যান ৬। মানে ৮ দেব, তারপর বৃহত্তম চিহ্নটা দেব, তারপর ৬। যেটা বড় তার দিকে এই চিহ্নটার মুখটা ঘুরিয়ে দিলে হয়ে যাবে। এই পর্যবেক্ষণগুলি আমাদের বলতে সাহায্য করে যে কোনো দুটি সংখ্যার মধ্যে ডানের সংখ্যাটির বৃহত্তর সংখ্যা। আমরা আরো বলতে পারি বাম দিকের পূর্ণ সংখ্যাটি ছোট সংখ্যা। কারণ যেদিকে চিহ্নটা মুখ ঘুরে থাকবে সেটা সবসময় বড় হয়।
এখানে উদাহরণস্বরূপ বলে ৪ বড় না ৯? এখানে ৯ বড়। ৯ এর বাম দিকে ৪ আছে। ৯ এর বাম দিকে ৪ আছে। একইভাবে ১২ বড় না ৫ বড়? এখানে বড় হচ্ছে ১২। কারণ ১২ র ডান দিকে ৫ আছে। এবার তুমি ১০ এবং ২০ সম্পর্কে মতামত দাও। সংখ্যা রেখায় ৩০, ১২, ১৮ চিহ্নিত করো। সবচেয়ে দূরে বাম দিকে কোন সংখ্যা? তুমি কি ১০০৫ অথবা ৯৭৫৬ থেকে বলতে পারবে বা পারো কোন সংখ্যাটি অন্য সংখ্যার তুলনায় ডান দিকে হবে? এখানে এটা হচ্ছে এই দিকে হবে। ৯৭৫৬ এর দিকে চিহ্নটা হবে। আর এটা পিছনে হবে। তাহলে এটা সবচেয়ে বড় আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। সংখ্যা রেখায় ১২ এর পরের পূর্ণ সংখ্যা এবং ৭ এর আগের পূর্ণ সংখ্যা চিহ্নিত করো। সংখ্যা রেখার যোগ, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার যোগ দেখানো যেতে পারে। ৩ এবং ৪ এর যোগ দেখা যায়। এই যে ৩ আর ৪ এর যোগ করলে কত হয় আমাদের? ৭। তাহলে এর দূরত্ব হয়ে যাচ্ছে এই ৭ পর্যন্ত। ৩ থেকে শুরু করো। যেহেতু আমরা এই সংখ্যার ৪ যোগ করি, তাই ডান দিকে ৪ লাফ দাও। তাহলে ডান দিকে ৪ লাফ দাও। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। লাফ দিলে হয়ে যাবে আমাদের কত? ৭ এর ঘরে। কারণ আমরা যোগ করে পাইছি ৭। এবার ৩ থেকে ৪, ৪ থেকে ৫, ৫ থেকে ৬, ৬ থেকে ৭ পর্যন্ত উপরের চিত্র প্রদত্ত ৪ টি লাফের শেষ অবস্থান হবে ৭ এ। সুতরাং ৩ এবং ৪ এর যোগফল কত হয়? ৩ আর ৪ এর ৭। তাহলে ৩ আর ৪ ৭। সংখ্যা রেখায় ব্যবহার করো। ৪ যোগ ৫ তাহলে কত হবে? ৯ পর্যন্ত। ২ যোগ ৬ ৮, ৩ যোগ ৫ ৮, ১ যোগ ৬ ৭। এর যোগফল করে চিহ্নিত করো। তো তোমাদের এইভাবে চিহ্নগুলো করতে হবে। সংখ্যা রেখার বিয়োগ। তো বিয়োগ কিভাবে করব? দুটি সংখ্যার বিয়োগও সংখ্যা রেখায় দেখানো যেতে পারে। এসো ৭ থেকে ৫ বের করি। তো কিভাবে করব? ৭ থেকে শুরু করি। আমরা ৭ থেকে এখানে শুরু করলাম। যেহেতু আমরা এই সংখ্যা থেকে ৫ বিয়োগ করব, তাহলে আমাদের কত? এই ৫ যদি বিয়োগ করব, তাই এটাকে বাম দিকে কয় লাফ দিতে হবে? এখান থেকে ১ লাফ দিতে হবে। ১ লাফে ১ একক যাবে। এরপর ৫ টি লাফে ২ বিন্দুতে গিয়ে পৌঁছাবে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫। ৫ টা লাফ দেওয়ার পরে আমাদের কোন বিন্দুতে পৌঁছাইলো? এই ২ বিন্দুতে পৌঁছে যাবে। সুতরাং ৭ এবং ৫ এর বিয়োগফল হবে ২। আচ্ছা, ৭ এবং ৫ এর ৬০ থেকে এই ৫ এর বিয়োগফল আমাদের কত হয়েছে? ২ হবে। অর্থাৎ সংখ্যা রেখা ব্যবহার করে ৮ থেকে ৩, ৮ থেকে ৩ বিয়োগ করলে হচ্ছে ৫, ৬ থেকে ২ বিয়োগ করলে হচ্ছে ৪, ৯ থেকে ৬ বিয়োগ করলে ৩। এই বিয়োগফলকে চিহ্নিত করতে হবে তোমাদের। সংখ্যা রেখার মাধ্যমে গুণ। তো গুণ কিভাবে করতে হয়? সংখ্যা রেখা ব্যবহার করে এসে আমরা ৩ এবং ৪ বের করি। ৩ গুণ ৪ বের করি। তো ৩ গুণ ৪ কিভাবে বের করতে হবে? এখানে খুব সুন্দর করে একটা সংখ্যা রেখা দিয়ে দিয়েছে। তাহলে এখানে ০ থেকে কত পর্যন্ত? ৩। তাহলে ১, ২, ৩। আবার ৩ থেকে কয় পর্যন্ত? ৬। ৩, ৪, ৫, ৬। ৩ চারা কত হয়েছে? ১২। এই যে ৩ থেকে ৪ গুণ করলে কত হয়? ৩ চারা ১২। তাহলে এটা যাবে কোন পর্যন্ত? ৬। এবার ৬ থেকে দেব ৯ তে। ৬ আর ৭ গুণ করলে কত? ৬ ৭ ৪২। তাহলে লাভ যাবে ১ টা, ২ টা, ৩ টা করে লাভ যাবে। বাট এখান থেকে যাব কত? ১২ পর্যন্ত। তাহলে ১০, ১১, ১২। তাহলে এখানে আমাদের লাভ দিতে হবে ৩ টা, ২ টা কি ১ টা। এখানে আমাদের ৩ টা করে বা ৪ টা করে লাভ দিতে হবে। কখন কোনটা করতে লাভ দিতে হবে হবে না, এখানে উল্লেখ করে দেবে। কোথায় পৌঁছাবে বলা তো ১২ তে। আয় তাই আমরা বলি ৩ ছাড়া কথায় ১২। ৩ ছাড়া ১২। এজন্য ১২ তে পৌঁছাবে। সংখ্যা রেখা ব্যবহার করে ৬, ২ এবং ৬, ৭। ৬ দুগুণে ১২, ৬ ৭ টা ৪২, ৩ ৫ ১৫। এই গুণফল নির্ণয় করো।